ইরান ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। রয়েছে মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, বড় দ্বিধায় সৌদি আমিরাত। জানিয়ে দিচ্ছি এদিকে আরও ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি। অন্যদিকে মিশরে হামাস নেতাদের হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েল, গোয়েন্দা তথ্য। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তার আগে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, কাতার, তিউনিসিয়া ও ইয়েমেন। ঘটনাগুলো একসঙ্গে মিলেমিশে পুরো মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতে ঠেলে দিয়েছে। দীর্ঘদিন ধরে ইসরায়েল গাজার ভেতরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের নামে তীব্র হামলা চালালেও এবার তার পরিধি বেড়ে গিয়ে আশপাশের দেশগুলোতেও আঘাত হানছে। এর ফলে শুধু সীমান্ত নয়, একাধিক আঞ্চলিক ফ্রন্ট একযোগে জ্বলে উঠছে। পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পাল্টে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। প্রথমেই নজর দিতে হয় ফিলিস্তিনের দিকে। গাজা উপত্যকা কয়েক মাস ধরেই রক্তাক্ত। সাম্প্রতিক হামলায় শত শত সাধারণ নাগরিক নিহত হয়েছেন। হাসপাতাল ও স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলো বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছে, কিন্তু ইসরায়েল দাবি করছে তারা কেবল হামাসের কাঠামো ধ্বংস করছে। অথচ ভুক্তভোগীরা বলছে এই হামলায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে গাজায় পানি ও খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো প্রবেশ করতে পারছে না, সীমান্ত বন্ধর। ফলে গাজার পুরো জনসংখ্যা মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছে। তবে পরিস্থিতি কেবল গাজায় সীমানাবদ্ধ থাকছে না। লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ তীব্র হয়ে উঠেছে। ইসরায়েল কয়েকটি সীমান্ত গ্রাম ও ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ পাল্টা রকেট নিক্ষেপ করছে। লেবানন আশঙ্কা করছে এভাবে চলতে থাকলে পূর্ণাঙ্গ সীমান্ত যুদ্ধ বেঁধে যেতে পারে। লেবাননের জনগণও আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ তারা আগেও ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের ভয়াবহতা দেখেছে। এই উত্তেজনা শুধু লেবানন নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে। এর পাশাপাশি সিরিয়া আবারও পরিণত হয়েছে সংঘাতের ময়দানে। গত 7 সেপ্টেম্বর হোমস প্রদেশের একটি সিরীয় বিমান ঘাঁটি এবং লাতাকিয়ার কাছে একটি সাময়িক ব্যারাকে আঘাত এনেছে ইসরায়েল। এর আগেও দামেস্ক ও আলেপ সহ বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের হামলায় সাময়িক স্থাপনা ও বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল বলছে এগুলো ইরানপন্থী বাহিনীর নিয়ন্ত্রণাধীন জায়গা। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ অভিযোগ করেছেন ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসী নীতি চালাচ্ছে। 2024 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে। দখল করে নেওয়া গোলান মালভূমিতে নিজেদের দখলাত্ব আরও বাড়িয়েছে। জানিয়ে দিচ্ছি, ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এতে ইসরায়েলের রাজধানী তেল আবিব সতর্ক সাইরেন বেজে ওঠে এবং লাখ লাখ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত হয়েছে। দখলকৃত ভূখণ্ডের গণমাধ্যম জানিয়েছে শনিবার ভোরে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। কোদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে হামলার পর ইসরায়েল হোম ফ্রন্ট কমান্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। প্যালেস্টাইনে পোস্ট জানিয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সঙ্গে সঙ্গে তেল আবিব বিমান হামলার সতর্ক সাইরেন বাজতে শুরু করে। আল মায়াদিন জানিয়েছে দখলকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় সতর্ক সাইরেন শোনা গেছে। প্যালেস্টাইন নাও জানিয়েছে কাল কিলিয়া ও তেল আবিবের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে এই শব্দগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে। আল জাজিরা একই তথ্য প্রকাশ করেছে। এর আগে
শুক্রবার আল মাসিরা টিভিতে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, বৃহস্পতিবার তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট প্যালেস্টাইন 2 সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানছিল। তিনি বলেন, হামলা সফল হয়েছে এবং বহু ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে জানিয়ে দিচ্ছি আরও, মিশরে হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছিলেন ইসরায়েল গোয়েন্দা তথ্য। মিশরের রাজধানী কায়রোতে হামাস নেতাদের নিশানা করে ইসরায়েলি হামলার চক্রান্ত রুখে দেওয়া হয়েছে। কায়রো ইসরায়েলকে সতর্ক করে বলেছে, এ ধরনের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে। মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্টে আইকে এ তথ্য নিশ্চিত করেছে। একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা বলেন, গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েল বেশ কিছুদিন ধরেই কায়রোতে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করছে। মিশর গত 2 বছরে যুদ্ধবিরতির আলোচনার সময় ইসরায়েলের এ ধরনের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। কাতারের রাজধানী দোহা গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে আবাসিক ভবনে প্রায় 12টি বিমান হামলা চালায় উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল হামাস নেতৃত্বকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়, যা পুরো অঞ্চলের নিন্দার জ্বর উঠেছে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের আপডেট খবর পেতে অবশ্যই আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব